আল্লাহ পাক বলছেন দুই শ্রেণীর নামাজি নামাজ পড়েও জাহান্নামে যাবে। দুই শ্রেণীর নামাজি হচ্ছে এমন যারা নামাজ পড়বে ভালো কাজ করবে, আল্লাহ বলছেন তারা নামাজ পড়বে কিন্তু ওয়াইলুন জাহান্নামে তারা জ্বলবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছে দুই শ্রেণীর নামাজি নামাজ পড়েও জাহান্নামে যাবে। আমার বন্ধুগণ, আমরা যারা আজকে মাগরিব নামাজ পড়েছি কি জান্নাতে যাওয়ার জন্য না জাহান্নামে? আরো জোরে বলেন কি জান্নাতে না জাহান্নামে? কিন্তু আল্লাহ বলছেন এমন অনেক নামাজি আছে আমাদের মধ্যেও এখনো আছে যে সারা জীবন নামাজ পড়লো কিন্তু এই নামাজ তাকে জাহান্নামে নিয়ে যাবে। এটা আবার কেমন কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সমস্ত নামাজীদের জন্য দুর্ভোগ, তারা ওয়াইলুন জাহান্নামে যাবে। ওয়াইলুন একটা জাহান্নামের গাঁটের নাম। এটার আগুনের তেজ এত বেশি যে দাউ দাউ করে, এত প্রজ্বলিত যে নবীজি বলছেন অন্যান্য জাহান্নামের আগুন ওয়াইলুন জাহান্নামের আগুন থেকে দৈনিক আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 400 বার আশ্রয় প্রার্থনা করে। আল্লাহু আকবার বলেন। কি মারাত্মক আগুন ওয়াইলুন জাহান্নামের। আর দুই শ্রেণীর নামাজি নামাজ পড়েও ওয়াইলুন জাহান্নামে যাবে। তারা কারা? আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। এক প্রকার নামাজি হচ্ছে যারা তাদের নামাজ সম্পর্কে উদাসীন, নামাজ সম্পর্কে তাদের খবর থাকে না, সময় মতো নামাজ পড়ে না, নামাজের সম্পর্কে তারা শেষ সময় গিয়ে নামাজ পড়ে, অথবা 5 ওয়াক্ত নামাজের যে 17 রাকাত ফরজ তারা ঠিক মতো সেগুলো আদায় করে না। নামাজ পড়তে গেলে তাড়াহুড়ো করে। এরকম অনেক লোক আছে না? তাড়াহুড়ো করে একটার পর একটা ঠুকর, মুরগির ঠুকর মতো সেজদা মারে, আছে না নাই? সুবহান রাব্বিয়াল আ'লা কয়বার? 3 বার, 5 বার, 7 বার। 7 বার যে আমরা পড়ছি এমন লোক খুব কম। আমরা শুধু 3 বার পড়ি, কেউ কোনোদিন 7 বার পর্যন্ত অপেক্ষা করি না, 3 বার পর্যন্ত পড়ে উঠে যায়, ঠিক কিনা বলেন? তাহলে আপনার আমল নামা যে আপনি বাড়ি করবেন, আপনি রুকুর মধ্যে সেজদার মধ্যে গিয়ে একটু তাসবিহগুলো বাড়িয়ে পড়লে অসুবিধা আছে নাকি? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা ঠিক মতো নামাজগুলো আদায় করে না, নামাজের মধ্যে দাঁড়িয়ে তারা লড়ছড় করে, এদিক সেদিক তাকায়, কাশি দেয়। অনেকে আছে কাশি দেয়, একজন কাশি দিলে পুরো মসজিদে সবাই কাশি দেয়, এরকম আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এক শ্রেণীর নামাজের দিকে তাকাবেন না, রহমতের দৃষ্টি দিবেন না। তারা কারণ যে তার নামাজের মধ্যে রুকু আর সিজদা ঠিক মতো আদায় করে না, সামি আল্লাহু লিমান হামিদা বলে সোজা হয়ে দাঁড়ায় না, সামি আল্লাহু লিমান হামিদা কোন রকম দাঁড়িয়ে এসে আবার সিজদায় চলে যায়, দুই সিজদার মাঝখানে সোজা হয়ে বসে না, এরকম নামাজি আছে না নাই? এটা হচ্ছে নামাজ চোর। এটা কি চোর? নবীজি বলছেন এই দুনিয়ার মধ্যে সবচেয়ে নিকৃষ্ট চোর হচ্ছে ওই ব্যক্তি আল্লাযী ইয়াসরিকু মিন সালাতিহি, যে ব্যক্তি তার নামাজের মধ্যে চুরি করে। আমরা তো জানি মোবাইল চোর, গজ চোর, ডাকাত, দুনিয়া দুর্নীতি, অর্থনীতি যারা চুরি করে, দুর্নীতি করে টাকা পাচার করে তাদেরকে আমরা চোর বলি। কিন্তু নবীজি বলছেন না, আসওয়াউন নাস আল্লাযী ইয়াসরিকু মিন সালাতিহি, সবচেয়ে নিকৃষ্ট চোর হচ্ছে ওই ব্যক্তি যে তার নামাজের মধ্যে চুরি করে। সাহাবায়েরা বললেন ইয়া রাসূলুল্লাহ, এটা তো আর কোনোদিন শুনলাম না, নামাজের মধ্যে কিভাবে চুরি করা হয়? আল্লাহ নবী বলেন লা ইউতিম্মু রুকুআহা ওয়ালা সুজুদাহা, যে ব্যক্তি নামাজে দাঁড়িয়ে পরিপূর্ণভাবে রুকু আর সিজদাগুলো আদায় করে না, সে হচ্ছে নামাজের মধ্যে চোর, সে তার নামাজ থেকে চুরি করেছে। আল্লাহ এই ধরনের কর্মকাণ্ড থেকে আমাদেরকে হেফাজত করুন, আমিন। তাহলে যে এই কাজগুলো করে, এইভাবে নামাজ পড়ে, তার নামাজ তাকে কোথায় নিবে? জাহান্নামে নিবে, জাহান্নামে যাবে। আল্লাহ আমাদেরকে মাফ করুন, বলেন আমিন। তারপর আরেকজন কারণ আল্লাযীনা হুম ইউরাউন
আরেক দল হচ্ছে, আরেক শ্রেণী হচ্ছে যারা লোক দেখানোর জন্য নামাজ পড়ে। এক শ্রেণীর লোক ঠিক মতো নামাজ পড়ে না, নামাজের আহকাম গুলো মানতে পারে না, বুঝে না, যেন তেন ভাবে মসজিদে গিয়ে অনেকে ওযু ছাড়াও নামাজ দাঁড়িয়ে যায়। আর অনেকে আছে নামাজ সব ঠিকঠাক আছে, সবই ঠিক আছে, নামাজে পড়ে, তবে আল্লাহকে খুশি করার জন্য পড়ে না, মানুষকে দেখানোর জন্য তারা নামাজ পড়ে। আছে না নাই? লোক দেখানোর নামাজ আল্লাহ কবুল করেন না। লোক দেখানোর জন্য সারা জীবন যত নামাজ পড়বেন আমলনামায় কিচ্ছু লেখা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা। এই লোকগুলো সারা জীবন যত নামাজ পড়লাম, মানুষকে দেখানোর জন্য যত ভালো কাজ করলাম, হজ করলো, রোজা করলো, যাকাত দিল, এই যে টাকা দিল সবগুলো বাহবা পাওয়ার জন্য দিল। হুজুর 1000 টাকা আমার নামটা একটু বইলে দিন, আছে না নাই? মসজিদের জন্য 5000 টাকা দিয়ে বলে হুজুর নারায় তাকবীর দিয়ে দিন, আছে না নাই? এই যে লোক দেখানোর জন্য যত আমল হবে, লোক দেখানোর জন্য যত নামাজ হবে, যত ভালো কাজ হবে, আমার রব্বুল আলামিন আমল নামায় সেই সওয়াবগুলো লিখবেন না। শুধু তাই নয়, কিয়ামতের ময়দানে আল্লাহ একটা মিজান বসাবেন, ফাল্লা, দাড়ি ফাল্লা, আমলগুলো মাফার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই লোকগুলোর জন্য কিয়ামতের দিন আমি দাড়ি পাল্লাও বসাবো না। বলেন নাউজুবিল্লাহ। ও মিয়া, এত কষ্ট করে মাহফিল শুনতেছেন, দুনিয়ার কত কাজ আছে কিন্তু করেন নাই। কোরআনের পাগল হয়ে আল্লাহ সন্তুষ্টির জন্য সামিয়ানার নিচে এখন বসে আছে। যদি কোন নেতা এখানে দেখি বলে তোমরা বসে থাক, একটাও থাকতেন না, কিছু না খাইলে না দিলে সবাই চলে যেতেন। কিন্তু এখানে আসার জন্য কোনো টাকা দেওয়া হয়েছে নাকি? কোনো খাবার দেওয়া হবে নাকি? আল্লাহ সন্তুষ্টির জন্য এখানে বসে আছেন। ঈমান যদি পাক্কা হয়, আপনার আমার আমল নামায় আমার রব্বুল আলামিন সওয়াব দিয়ে ভরে দিবেন। সুবহানাল্লাহ। লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীজি বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বিশাল এক দেহার লোককে নিয়ে আসবেন। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন একজন ব্যক্তিকে নিয়ে আসবেন, অনেক মোটা, অনেক বড়, একজন গাবুরকে নিয়ে আসবেন। বড় একজন মানুষ যদি হয়, সে কি হালকা হবে না ওজন হবে? বলেন, ওজন হবে। আমার নবীজি বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক একজন বড় মাপের লোক নিয়ে আসবেন, বিশাল দেহের, বিশাল হাত পার অধিকের একজন লোককে মানুষের সামনে তিনি নিয়ে আসবেন। আমরা মনে করব এই লোকটা অনেক ভারী হবে, মিজানের পাল্লায় দিলে। নবীজি বলেন না, আল্লাহ রাব্বুল আলামিন যে মিজান দাঁড় করাবেন, ওই লোকটার ওজন একটা মাছির দানার পরিমাণও হবে না। একটা মাছির দানার পরিমাণও তার ওজন হবে না, অথচ সে অনেক বড়। তার মানে কি? তার মানে হচ্ছে দেহ যত বড়ই থাক, আমল যদি না থাকে, তাহলে এত বড় শরীরের কোনো দাম নাই, কোনো দাম নাই। কেউ যদি আপনাকে মনে করেন 12 লক্ষ মাছির দানা আমি আপনাকে দিল কেনার জন্য, যে আপনাকে আমি 12 লক্ষ মাছির দানা, মশার দানা এনে নিলাম, আপনি কিনেন, আপনার কিনবেন? এটা কিনবেন? 1 পয়সা দিলেও তো কিনবেন, ফ্রি দিলেও নেবেন না, এটার তো কোনো দামই নাই। দেখেন আল্লাহ কি উদাহরণ দিয়েছে, যে ওই লোকটা যত মোটাই হোক, যত বড়ই হোক, হাসরের ময়দানে যদি আমল না থাকে, তাহলে তার এত বড় শরীরের অনুদান আল্লাহর কাছে নাই। আমার বন্ধুগণ, কিয়ামতের ময়দানে এমন অনেক লোক আসবে যাদের আমলগুলো পাহাড় মতো হয়ে যাবে, মদিনার বড় বড় পাহাড়ের মতো আমল দেখা যাবে। একটার পর একটা আমল আসবে, মানুষ বলবে হায় রে, দুনিয়াতে এই লোকটা এত বেশি আমল করেছে, তার এত বড় বড় আমল দেখা যাচ্ছে। আমরা একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই পড়ি লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে 2 শ্রেণীর নামাজি নামাজ পড়ে কই যাবে? জাহান্নামে যাবে। মুয়াজ্জিন যখন মসজিদের মিনার থেকে প্রতিদিন ডাকতেন, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ,
মুয়াজ্জিন যখন মসজিদের মিনার থেকে বলো, ও সমাজের মানুষ, নামাজের দিকে আসো, কল্যাণের দিকে আসো, নামাজের দিকে আসো। মুয়াজ্জিন ইবাদতের নিয়তে প্রতিদিন 5 বার আমাদেরকে ডাকছে, কিন্তু আমরা মুয়াজ্জিনকে বলছি আমি যাব না, তুমি নামাজ পড়ি সারাই ফেলো। ঠিক কিনা বলো? ও মিয়া, মুয়াজ্জিনের ডাকে আমরা সবাই সাড়া দিই কিনা? দেই না। গুটি কয়েকজন মানুষ নামাজের কাতারে থাকে, বাকি সবাই নাই। অনেকে আছে আজান শোনার পর ঘরে নামাজ পড়ে। নবীজি বলছেন কেউ যদি মসজিদে আজান শোনার পর যদি ঘরে নামাজ পড়ে, তাহলে আমার মনটা চায় আগুন দিয়ে তার ঘরটাকে জ্বালিয়ে দিই। আল্লাহু আকবার।